এদিকে সম্ভাব্য লোকসভা কেন্দ্রে পৌঁছলেন প্রাক্তন বিচারপতি তথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মূলত জমি চিন্তায় তমলুকে সম্ভবত অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ পৌঁছলেন। কাঁথি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হলেও এখনও তমলুকের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। যদিও জল্পনা, এই আসনে পদ্মফুল প্রতীকে লড়াই করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সকালেই নিজের সম্ভাব্য লোকসভা কেন্দ্র তমলুকে পৌঁছন অভিজিৎ। তাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সকাল 11:30 নাগাদ তমলুকের বিজেপি কর্মীরা মোটর বাইক র্যালি করে অভিজিৎকে নিয়ে আসেন। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করেন শুভেন্দু অধিকারী। আর এরপরেই শুভেন্দু তমলুক সাংগঠনিক জেলার বিজেপির পার্টি অফিসে অভিজিৎকে নিয়ে যান। নেতাকর্মীদের সঙ্গে তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দুর সঙ্গে প্রথমবার নন্দীগ্রামেও যাচ্ছেন অভিজিৎ বাবু। এলাকার জমি চিনতে সম্ভাব্য কেন্দ্রে অভিজিতের এই সফর বলেই মনে করছে রাজনৈতিক মহল। মানুষজনের যে আন্তরিকতা অভ্যর্থনা আমি পেলাম, সেটা আমাকে অভিভূত করেছে। খুব ভালো লেগেছে। এটা আমি আজকে এখানে পুজো দিতে এলাম, তারপর দেখা যাক ওখানে লিস্ট বেরোবে তখন হবে। মানুষের উন্মাদনা আপনাকে ঘিরে যথেষ্ট তুঙ্গে এবং মানুষের সাহিত্য এটা তো বিজেপির ওপর মহলের এতে হয়। আমার তো কিছু করার নেই, এটা তারা যেভাবে ঠিক করবেন সেভাবেই আমাকে মানতে হবে।